জয় বাংলা, জয় বাংলা। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, জয় বাংলা। অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ। আমি অভিভূত, আমি আনন্দিত যে আমার এই এত বড় মঞ্চে এবং এই ঐতিহাসিক লড়াই আমাকে বলবার সুযোগ করে দেওয়ার জন্য। সংবিধানে যখন প্রথম পাতা খুলে আমরা দেখি, তখন বড় বড় করে স্পষ্ট অক্ষরে লেখা থাকে উই দ্য পিপল অফ ইন্ডিয়া। এখন দুর্ভাগ্যের হলো সত্য, এই বিজেপির আসার পরে আর এই ভ্যানিশ কুমার না জ্ঞানেশ কুমার আসার পর থেকে বলে হু দ্য পিপল অফ ইন্ডিয়া। নির্বাচনের আগে উই দ্য পিপল অফ ইন্ডিয়া, নির্বাচনের পরে হু দ্য পিপল অফ ইন্ডিয়া। এই জ্ঞানেশ কুমারের প্রচুর জ্ঞান, শুধু কাণ্ডজ্ঞানটুকু নেই। মানুষের জন্য কাজ করবার জন্য যে নির্বাচন কমিশন, যারা মানুষের কাছে দায়বদ্ধতা, সেটুকু কাজকর্মনি করেন না। যেন তেন প্রকারে বিজেপির দালালি করতে হবে, যেন তেন প্রকারে মানুষের হয়রানি করতে হবে, যেন তেন প্রকারে বিজেপির স্লোগানকে এই পশ্চিমবঙ্গের মাটিতে বাস্তবায়িত করতে হবে। তার জন্য যতগুলো নাম আছে নাম কেটে দাও। বিজেপি নেতারা দিল্লিতে গিয়ে হন্না দিয়ে পড়ে আছে যে পশ্চিমবঙ্গে আমরা জিততে পারছি না, বলছে পয়সা দিয়েছি, টাকা দিয়েছি, গাড়ি দিয়েছি, বডিগার্ড দিয়েছি, তারপরে কেন তোমরা জিততে পারছো না? বললো আসলে বাংলাদেশ থেকে প্রচুর রোহিঙ্গা এসছে, তাই আমরা জিততে পারছি না। সেই জন্য নির্বাচন কমিশনকে পাঠানো হলো, পশ্চিমবঙ্গে যাও, বেছে বেছে নাম কেটে দাও। যারা তৃণমূল কংগ্রেসের সমর্থন করে, যে মহিলারা সমর্থন করে, তারা আদিবাসী হতে পারে, তারা এসসি হতে পারে, এসটি হতে পারে, তারা মুসলমান হতে পারে, তারা মহিলা হতে পারে, তাদের নাম রাতারাতি কেটে বাদ দিয়ে দাও। ওই জন্য নাম দিয়েছে আমাদের রাজ্যের আমাদের নেত্রী, তিনি বারবার করে বলছেন ভ্যানিশ কুমার। এই ভ্যানিশ কুমার যতই চেষ্টা করুক, তৃণমূল কংগ্রেসকে ভ্যানিশ করতে পারবে না। কিন্তু 26-এর পরে গ্যারান্টি দিয়ে বলে যাচ্ছি, পশ্চিমবঙ্গের মাটিতে এই বাংলার মানুষ পদ্ম ফুলকে ভ্যানিশ করে দেবে ভোট বাক্সে। তার জন্য বাংলার মানুষ তৈরি হচ্ছে। কি অদ্ভুত বিষয়! স্লোগান তোলা হচ্ছে হিন্দি হিন্দু হিন্দুস্তান, মুসলিম যাও পাকিস্তান, আর সেই স্লোগানকে স্ট্যাম্প মারছে নির্বাচন কমিশন। যদি বিশ্বাস না হয়, আসুন ভারতবর্ষকে ঘুরে যান, আমাদের পশ্চিমবঙ্গে আসুন, এইখান থেকে হাওড়া স্টেশন, হাওড়াতে গিয়ে ট্রেনে উঠুন। যে হকার আপনাকে চা দিতে আসবে, আপনার সঙ্গে বাংলায় কথা বলবে। আপনি তাকে জিজ্ঞেস করবেন বাংলা ভাষায় যে ভাই তোমার উপাস্য দেবতা বা দেবীর নাম কি? হকার বাংলায় বলবে আমার উপাস্য দেবতা বা দেবীর নাম হচ্ছে মা দুর্গা অথবা মা কালী। ট্রেনটা কিছুক্ষণ পর চলে যাবে উড়িষ্যাতে, হকারের ভাষা বাংলা থেকে হয়ে যাবে উড়িয়া, উপাস্য দেবতা হয়ে যাবে জগন্নাথ দেব। তারও কিছুক্ষণ পর ট্রেনটা চলে যাবে তামিলনাড়ু, হকারের ভাষা বদলে যাবে তেলুগু, উপাস্য দেবতা হয়ে যাবে মীনাক্ষী দেবী। তারও কিছুক্ষণ পর ট্রেনটা চলে যাবে অন্ধ্রপ্রদেশ, হকারের ভাষা বদলে যাবে তেলুগু, উপাস্য দেবতা হয়ে যাবে নৃসিম্হা। ওখান থেকে চলে যান কেরালা, হকারের ভাষা বদলে যাবে মালায়ালাম, উপাস্য দেবতা হয়ে যাবে পরশুরাম। ওখান থেকে চলে যান মহারাষ্ট্র, হকারের ভাষা বদলে যাবে মারাঠি, উপাস্য দেবতা হয়ে যাবে গণেশ। ওখান থেকে চলে আসুন আবার আমাদের আসাম, হকারের ভাষা বদলে যাবে অসমিয়া, উপাস্য দেবী হয়ে যাবে কামাখ্যা দেবী। এটাই আমার ভারতবর্ষ। নানা ভাষা, নানা মত, নানা পরিধান, বিবিধির মাঝে দেখো মিলন মহান। সেই ভারতবর্ষের ঐতিহ্যকে প্রতিদিন এই আরএসএস, বিজেপি আর নির্বাচন কমিশন মিলে ভাঙতে চাইছে। প্রতিদিন বলছে তোমার নাম কি? ও প্রতীকুর রহমান। তাহলে তুমি বাংলাদেশি, তাহলে তুমি রোহিঙ্গা, তাহলে তোমার কাগজ দেখাও। আমরা কান খুলে শুনে রেখে দিন, নেত্রী পেছনে বসে আছে বলে বলবার সাহস পাচ্ছি। কান খুলে শুনে রেখে দিন, যেদিন ভারত ভাগ হয়েছিল আর ওই পাশ থেকে পাকিস্তানের জিন্না যখন এই ভারতবর্ষের মুসলমানদের দিকে তাকিয়ে বলেছিল হে ভারতবর্ষের মুসলমানরা তোমরা পাকিস্তানে এসো, তোমাদের জন্য আলাদা দেশ করেছি, তখন আমাদের বাপ ঠাকুর দ্বারা ওই জিন্নার চোখে চোখ রেখে বলেছিল লাঠি মারি তোর পাকিস্তানকে, এই দেশ আমার, এই জমিন আমার। এই ভারতবর্ষের মাটিতে আরএসএস বিজেপিওয়ালারা, ব্রিটিশের দালালি করাওয়ালারা, কান খুলে শুনে রেখে দাও, এই ভারতবর্ষের সংখ্যালঘুরা বাই চান্স ইন্ডিয়ান নয়, বাই চয়েস ইন্ডিয়ান। তাই তোমরা কে তোমাদেরকে কাগজ দেখাবো? তাই আমাদের সামনে এই কঠিন লড়াই, এই লড়াই আমাদেরকে লড়তে হবে। আর সেই লড়াই লড়বার জন্য এই রাজ্যের মাটিতে তৃণমূল কংগ্রেস, সে লড়াই লড়বার জন্য বাংলার নেত্রী মাননীয়া মমতা ব্যানার্জি মহাশয় প্রতিদিন আশ্বস্ত করছে। ওই ছোটবেলা একটা টিভিতে অ্যাড দেখতাম,
আমি খুব ভয় ভয় করেই বলছি। ছোটবেলায় টিভিতে একটা অ্যাড দেখতাম, ডিডি গেঞ্জি চোখ বন্ধ করে ভরসা করা যায়। পশ্চিমবঙ্গের মাটিতে দিদি হচ্ছে একটা ব্যান্ড, বাংলার মানুষের জন্য। বাংলার মানুষ চোখ বন্ধ করে ভরসা করে। যতদিন রাজ্যে মাননীয়া মমতা ব্যানার্জি থাকবেন, যতদিন অভিষেক ব্যানার্জি বেঁচে থাকবেন, ওরা ভালো করে জানে পশ্চিমবঙ্গ জয় করা তো দূরে থাক, পশ্চিমবঙ্গের বাউন্ডারির আশেপাশে যেতে পারবো না আমরা। কারণ জব তক টাইগার মারা নেই তব তক টাইগার হারা নেই। বাংলার বাঘিনী এখনো জেগে আছে। তাই আমার কথা আমি দীর্ঘায়িত করব না। আপনারা জানেন, অনেকে হেঁড়ে গলায় বলে সবারও দিন সমান নাহি যায়, আমি নাম নেব না। অনেকে কটূক্তি করবার চেষ্টা করে। আমি বলছি, গান ভালো করে, গান যখন গাইছেন গলাতে ভালো করে রেয়াজ করুন। সকালে হারমোনিয়াম নিয়ে বসে যান, ভালো করে গান তোলা প্র্যাকটিস করুন। কারণ 26-এর পরে আপনাকে গাইতে হবে, ও বন্ধু তুমি শুনতে কে পাও, দিল্লির বন্ধু আর শুনতে পাবে না। আর যখন দিল্লির বন্ধু শুনতে পাবে না, তখন তোমাকে গাইতে হবে, তোমার দেখা নাই রে, তোমার দেখা নাই। তখন তৃণমূল কংগ্রেসের কর্মীরা থাকবে। আর আগামী 26-এ আমি আমার সহকর্মীদের কাছে অনুরোধ করব, যারা সবুজ আবির কিনবেন 1 কেজি 500 আবির বেশি করে কিনবেন। কারণ বাইরে মুখ দেখাতে লজ্জা পাবে, আপনাদের কাছে আবির চাইবে যে একটু দাও, মুখে মেখে বাইরে বেরোই। প্রত্যেকে দয়া করে আবিরগুলো দেবেন। আগামী 26-এ বাংলার মাটিতে বাংলার জন্য আজকের এই লড়াই যদি আমরা হেরে যাই, এই লড়াই যদি আমাদের প্রজন্ম হেরে যায়, শুধুমাত্র আমরা হারবো না, শুধুমাত্র ওই মানুষটা হারবে না, এই লড়াই যদি আমরা হেরে যাই, ভারতবর্ষে সংবিধান বিরোধী লড়াই হেরে যাবে। ভারতবর্ষের যারা সংবিধানের বিরোধিতা করে তাদের বিরুদ্ধে লড়াই দুর্বল হবে। তাই ওই মানুষটা জিতলে বাংলা জিতবে। বাংলা জিতলে যারা সংবিধানকে হারাতে চায় তারা জিতবে, আর সংবিধান জিতলে গোটা দেশ জিতবে। তাই দেশ বাঁচানোর লড়াই আপনারা সামিল হবেন, এই আহ্বান জানিয়ে সবাইকে আবারও আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার কথা শেষ করলাম। জয় বাংলা, জয় বাংলা। মমতা ব্যানার্জি জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ। জয় বাংলা, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ। জয় হিন্দ। থ্যাংক ইউ প্রতিকূল, খুব ভালো বলেছো। একটু জল খেয়ে নাও। এবার আমি